A very good afternoon to all of my dear student. তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমাদের ক্লাসে যে টপিকটাকে নিয়ে পড়াশোনা করব সেটা হলো তোমাদের প্ল্যান্ট ফিজিওলজি সিলেবাসে থাকা একটি ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক অ্যাসেন্ট অফ স্যাপ। তোমাদের এই অ্যাসেন্ট অফ স্যাপ এই টপিকটা সাধারণত দেখবে শর্ট নোট হিসাবেই এক্সামে আসে। যখন তোমাদের শর্ট নোট হিসাবে আসবে তখন তোমরা কীরকমভাবে অ্যান্সারটা করবে না, প্রথমেই এর একটা ডেফিনেশন লিখতে হবে। ডেফিনেশনের পরে এই প্রসেসটা কিভাবে হচ্ছে, মানে মেকানিজম অফ দিস অ্যাসেন্ট অফ স্যাপ, এইটাকে ডেসক্রাইব করে দিলি এবং তার সাথে কিছু ড্রয়িং দরকার, আমি সেগুলো সবই তোমাদের এখানে প্রোভাইড করে দেবো। চাইলে তোমরা আমার ছবিগুলোকে অবশ্যই ফলো করতে পারো। লিখে কিন্তু তোমাদের 5 মার্কস বলো কি 10 মার্কস বলো, যেরকমই আসবে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে এই জিনিসটা কীরকমভাবেই অ্যাসেন্ট অফ স্যাপ ব্যাপারটা হয়ে থাকে। অ্যাসেন্ট অফ স্যাপটা কী বলো তো, ঠিক যেরকম আমাদের দেহে গোটা সারা দেহে রক্ত সংবাহিত হয় থ্রু আওয়ার হার্ট, ঠিক সেরকমভাবেই প্ল্যান্ট যে মাটি থেকে জল শোষণ করে তার রুট এবং রুট হেয়ারের মাধ্যমে, সেইটা কীভাবে গোটা প্ল্যান্ট বডিতে ছড়িয়ে পড়ে, সেই প্রসেসটাকেই বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ। So, ascent of sap is a upward movement of the water from the root portion to its aerial part, like leaf and upper branches, through the xylem tissue against the gravitational force. আমরা সবাই জানি উদ্ভিদের জল সংবহনে আমরা অনেক ছোট থেকে পড়ে এসেছি যে জাইলেম টিস্যু মেইন ভূমিকা পালন করে। জাইলেম টিস্যু ট্র্যাকিড এবং ভেসেলস এলিমেন্টস আর এঙ্গেজ ইন দিস প্রসেস। এই যখন রুট থেকে এই যেহেতু এরিয়াল পার্টস মানে মাটির নিচ থেকে যেহেতু মাটির ওপরের দিকে জল উঠছে, তাই আমি এই কথাটা ইউজ করলাম এগেনস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই প্রসেসকে যেহেতু জল একটা মানে উদ্ভিদের একটা পট থেকে আর একটা পার্টে ট্রান্সপোর্ট বা ট্রান্সলোকেট হয়, তাই এই অ্যাসেন্ট অফ স্যাপকে ট্রান্সলোকেশন অফ ওয়াটারও বলা হয়ে থাকে। আর এই স্যাপ কথাটার মানে কি, বারবার যে আমি স্যাপ বলছি, স্যাপ মিনস আর কিছুই না, উদ্ভিদ যে মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত যে খনিজ লবণ শোষণ করে, সেই জল মানে ওয়াটার অ্যান্ড ডিসলভ ইন অর্গানিক মেটেরিয়ালস আর অলটুগেদার কল্ড স্যাপ। তাহলে এই স্যাপ কোন মেকানিজমের, বিভিন্ন ধরনের মেকানিজম বিভিন্ন সায়েন্টিস্ট প্রপোজ করেছেন যে এইভাবে অ্যাসেন্ট অফ স্যাপ হয়ে থাকে। ভাইটাল প্রসেস থিওরি, root pressure theory, imbibitional theory. There are lots of mechanisms to explain this process, but the most widely accepted mechanism is the transpiration pool theory বা transpiration pool mechanism, which is proposed by two scientists, Dixon এবং Joly. আজকে আমি আমার এই ক্লাসে তোমাদের অ্যাসেন্ট অফ স্যাপের মেকানিজম বলতে এই ডিকসন জলির প্রপোজ করা ট্রান্সপিরেশন পুল বা কোয়েশন টেনশন থিওরিটাকেই আলোচনা করব। এই কোয়েশন টেনশন থিওরি বুঝতে গেলে প্রথমে আমাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক, জলের কিছু স্পেশাল ফিচার্স লাইক দ্য কোয়েশন প্রপার্টি অফ ওয়াটার। এটার মানে কি, one molecule of the water attracts the another molecule of the water strongly. Number 2, it's the adhesive properties of the water, means the attraction of the water molecule to the surface in case of this, the wall of the xylem tissue. And number 3 is the transpiration pool. আমরা সবাই জানি অ্যাসেন্ট অফ স্যাপের মূল যে জিনিসটার কারণে হয়ে থাকে, মানে মাটির নিচ থেকে পুরো জল ওপর অব্দি উঠছে এত লম্বা লম্বা গাছের, কি জন্য হয়ে থাকে, ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনের কিছুই না, দ্য লস অফ এক্সেসিভ ওয়াটার ফ্রম দ্য লিভ সারফেস অফ দ্য প্ল্যান্ট টু ইটস এক্সটার্নাল অ্যাটমসফিয়ার বাই দ্য প্রসেস ইভাপোরেশন। যখনই মানে ট্রান্সপিরেশন যখনই হয় তখন কি হয় না, লিফের যে মেসোফিল সেল দে লসেস দেয়ার ওয়াটার অ্যান্ড দাস দেয়ার অসমোটিক প্রেশার ইনক্রিজ। যেই অসমোটিক প্রেশার ইনক্রিজ করে তখনই কি করে, সেই মেসোফিল সেল তার নিয়ার বাই বা নেক্সট মেসোফিল সেল থেকে বাই দ্য প্রসেস অফ অসমোসিস জলটাকে ড্রপ করতে থাকে। ঠিক সেরকমভাবে তার পরবর্তী সেলের আবার তার নেক্সট যে মেসোফিল সেল মানে লোয়ার অসমোটিক যেখানে প্রেশার, সেখান থেকে বাই দ্য প্রসেস অফ অসমোসিস জলটাকে ড্র করছে। এইভাবে অ্যাক্রস দ্য লিফ একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হয় এবং এই গ্রেডিয়েন্টের একদম টার্মিনাল সেলের জলের যে ডেফিসিট,
সেটাকে পূরণ করার জন্য জাইলেম টিস্যু থেকে জলকে ড্র করা হয়। এই প্রসেস ফলো করেই কিন্তু অ্যাসেন্ট অফ স্যাপটা হয়ে থাকে এবং জলের এই কোহেশন প্রপার্টিসের জন্য একটা কন্টিনিউয়াস ওয়াটার কলাম জাইলেম টিস্যুর মধ্যে তৈরি হয়।